প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ ছিল দুই দেশের তরফ থেকে। তবে শেষ পর্যন্ত তারেক রহমান 23 থেকে 25 আগস্ট নয়াদিল্লি সফর করতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর এটি হবে তার প্রথম ভারত সফর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতীয় হাইকমিশনার ও রয়ের প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের পর ভারত সফর নিয়ে নানান ধরনের ইস্যু চলছে। তবে নানা নাটকীয়তার মাধ্যমে এবার সরাসরি রয়টার্সকে স্পষ্ট তারেক রহমানের প্রেস সচিব দিনক্ষণ জানিয়ে দিয়েছেন কবে যাচ্ছেন তারেক রহমান ভারত সফরে। তবে শর্ত সাপেক্ষে নাকি একেবারেই সমঝোতা বা মাথানত করে শেখ হাসিনার প্রত্যার্পণ ও বাংলাদেশের সাথে বাণিজ্যিক চুক্তি ভিত্তিক এই সফরটি করতে যাচ্ছে তারেক রহমান আগামী 23 আগস্ট। দর্শক, এই সফরটা কি বাংলাদেশের জন্য কল্যাণ নাকি তারেক রহমানের পতন বয়ে আনবে, বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। 23 থেকে 25 আগস্ট নয়াদিল্লি সফর করতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর এটি হবে তার প্রথম ভারত সফর। তবে তারেক রহমানের নয়াদিল্লি সফর নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশের 1 ঘন্টার মধ্যেই তা প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। অন্যদিকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে 21শে টেলিভিশনকে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো দিনক্ষণ এখনও নির্ধারণ হয়নি। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। আগামী 23 থেকে 25 আগস্ট নয়াদিল্লি সফর করতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স এটি জানায়। যদি প্রধানমন্ত্রী যান তাহলে চলতি বছরে ফেব্রুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর এটি হবে তার প্রথম ভারত সফর। 2024 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর দুই দেশের মধ্যেকার সম্পর্কের মধ্যে টানাপোড়া সৃষ্টি হয়, আর এই টানাপোড়া ঠিক করতেই এই সফর। ঢাকা ইতিমধ্যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য নয়াদিল্লির কাছে অনুরোধ জানিয়েছে। তবে গত সপ্তাহে বাংলাদেশ ইঙ্গিত দিয়েছিল এই সফরের জন্য আরও অনুকূল কূটনৈতিক পরিবেশ প্রয়োজন। এর মধ্যেই 5 আগস্ট শেখ হাসিনা একটি গণমাধ্যমে বক্তব্য রাখার পর ঢাকায় তীব্র সমালোচনা করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লি সফর নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশের 1 ঘন্টার মধ্যেই তা প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। আর প্রধানমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করা হলে 21শে টেলিভিশনকে জানানো হয় প্রধানমন্ত্রী ভারত সফর করবেন না, এটি কখনো বলা হয়নি। তিনি ভারত সফর করবেন, তবে কবে করবেন তার দিনক্ষণ এখনো ঠিক হয়নি। এই সবকটাই জানা, ভারতের কাছে অজানা কোনোটাই না, কিন্তু সেইটাকে শর্ত হিসাবে রেখে যে এইগুলো না হলে বায়োলাটারাল মিটিং হবে না বা এটার অনুকূল পরিবেশ হচ্ছে না, সেই জায়গাতেই অসুবিধাটা আমার মনে হয় এই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য ইতিমধ্যেই বাংলাদেশের অবস্থান নিয়ে নতুন করে বক্তব্য দিয়েছে, যার সার কথা হচ্ছে শেখ হাসিনার প্রত্যর্পণ সহসাই হচ্ছে না, অর্থাৎ ভারত তার আগের অবস্থানেই আছে, যেটাকে অনুমিতই বলা হচ্ছে। আর এমন প্রেক্ষাপটেই বাংলাদেশের শর্ত, যেটা পূরণ করার সময় সাপেক্ষ, সেটাকেই সম্ভাব্য সফরের আগে সামনে রাখা নিয়ে প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকেই। আমাদের দেশে একসময় যুক্তরাষ্ট্রে আশ্রয় ছিল না, তাই না? বর্তমান প্রধানমন্ত্রী তো ছিলেন, তাই বলে কি বাংলাদেশ কখনো ব্রিটিশ গভর্নমেন্টকে বলেছে যে আপনার সাথে আমি আলোচনা করব না যতদিন তাকে ফেরত না দেয়? ঠিক হতে পারে। বা ক্যানাডাকে কখনো বলেছে? ক্যানাডায় তো অনেকে আশ্রয় নিয়েছে, আমেরিকাও আছে ইনফ্যাক্ট। কিন্তু ওটা করে আমি একেবারে যাবই না, বসবোও না, তাহলে তো আমার হচ্ছে না, আমাকে তো বসতে হবে। ওটাকে নিয়ে আমি যদি থাকি আর অন্য জায়গায় আলোচনা যদি না, তাহলে আমার পানির যে আলোচনা সেটা কি হবে, আমার যে বর্ডার কিলিং হচ্ছে সেটা কি হবে, আমার যে ইনফর্মাল ট্রেড ওটা কি হবে, জ্বালানি সেটা আমার কি হবে। কিন্তু তাহলে বাংলাদেশ থেকে আপাত দৃষ্টিতে যেসব কঠোর শর্ত দেয়া হলো তার ব্যাখ্যা কি? এখানেই আসছে ভারতে শেখ হাসিনার অবস্থান এবং প্রেস ব্রিফিং প্রসঙ্গ। কারণ বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোণঠাসা থাকলেও শেখ হাসিনার বক্তব্যে এটা স্পষ্ট যে দলটি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে, আর সেটাও হচ্ছে ভারত থেকে, যেটাকে বাংলাদেশের বিএনপি সরকার আবার দেখছে তার জন্য হুমকি হিসেবে। ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের আগেও বাংলাদেশের সামনে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা এবং ভারতের সঙ্গে তার সম্পর্ক। সাবেক এই কূটনীতিক বলছেন বাংলাদেশ আগে এটারই সুরাহা চায়। যেহেতু
উনি ব্যক্তি হিসাবে একজন, কিন্তু তার পাশাপাশি ওনার সংগঠন আছে, ওনার সময়ে বাংলাদেশ ভারত সম্পর্ক আছে, এই সবগুলো বিষয় কিন্তু এর সাথে একটার সাথে আরেকটা জড়িত। যেহেতু আমরা সেই সম্পর্ক থেকে সরে এসে আমরা সম্পর্ককে পুনর্বিন্যাস করতে চাচ্ছি, সেটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ বিষয় নয়। তো কাজে সেই ক্ষেত্রে ভারত বাংলাদেশ রিলেশনশিপের মধ্যে ওনার উপস্থিতি, তার দলের সংশ্লিষ্টতা, ভারত বাংলাদেশ সম্পর্কের পুনর্বিন্যাস সবগুলো বিষয় কিন্তু জড়িয়ে আছে বলে আমার কাছে মনে হয়। তবে এখানেই শেষ নয়। বাংলাদেশের বিবৃতিতে আরও কিছু বিষয় তুলে ধরা হয়েছে, যেমন অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, সার্বভৌম সমতা স্থাপন এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেয়া। কিন্তু এসবের অর্থ কী? কারণ এটা একটা, আমরা বলতে পারেন, এক ধরনের পুনর্বিন্যাস করছি বা রিসেট করতে হচ্ছে রিলেশনশিপটাকে। কাজে বাংলাদেশ বলছে এখন বাংলাদেশ ফার্স্ট, তার অর্থ হচ্ছে আমি কোনো বিশেষ রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না। এরকম চিন্তা ভাবনা থেকে আমরা একটা নতুন মানে বাস্তবতা থেকে সামনে যেতে চাচ্ছি। এটা স্পষ্ট, বাংলাদেশ ভারতের সঙ্গে হঠাৎ করে একটা শীর্ষ বৈঠকের চেয়ে বরং সম্পর্কের ভিত্তি পুনর্বিন্যাস করাকেই অগ্রাধিকার দিচ্ছে, যেখানে আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক এবং সেটা নিয়ে বাংলাদেশের বিএনপি সরকারের এক ধরনের অবিশ্বাসও দৃশ্যমান। কিন্তু এর ফলে সফর অনিশ্চিত হয়ে দ্বিপাক্ষিক সম্পর্কই জটিলতার দিকে যাচ্ছে কিনা সেই প্রশ্ন উঠছে। তবে সম্পর্কে যে এখনই অচলাবস্থা তৈরি হয়েছে বা সেখান থেকে ফিরে আসার পথ নেই, বিশ্লেষকরা আবার তেমনটাও মনে করছেন না। আমি সবসময় বলি যে তার সাথে সম্পর্ক যেটা রাজনৈতিক, যে সম্পর্কটা, সেটা আমাকে রাজনৈতিক হিসাবে তাকে বোঝানো দরকার যে দেখো, সম্পর্ক তোমার সাথে খারাপ হয়েছে এই কারণে যেহেতু তুমি একটা বিশেষ দলের সাথেই সম্পর্ক করেছো, জনগণের সাথে সম্পর্ক করো নাই। সেটা তাকেই করা যে তুমি জনগণের সাথে সম্পর্ক তৈরি করো, সব দলের সাথে। মিস্টার রেহমান আসলে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের সঙ্গে যে কথা আলাপটা হতো, সেটা তো আর কোনো কমিউনিকেশন থ্রুতে হতে পারে না। সামনাসামনি দেখার তো একটা ডিফারেন্ট মিনিং রাখে। তো সেইটা না হলে কি করে সম্পর্কটা এগোবে বলুন? দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। তারেক রহমানের ভারত সফর এই বাংলার রাজনৈতিক এবং অর্থনৈতিক বাণিজ্যিক উন্নয়ন কতটা সুফল বয়ে আনবে, নাকি ফ্যাসিবাদী আওয়ামী লীগের প্রত্যাপন ও তাদের প্রতিষ্ঠিত আবারও নতুন করে মেরুদণ্ড শক্ত হতে যাচ্ছে? ভারত কোন কৌশল চেলেছে বিএনপির সঙ্গে, আমরা আরো বিস্তারিত জানবো রিপোর্টে। Sheikh Hasina says she wants to mount a comeback, but as things stand, it looks impossible. Mainly because the Bangladeshi electorate has turned into তো উনি বলছেন যে আওয়ামী লীগের মতো দলের জন্য এনাফ স্পেস নেই বাংলাদেশের রাজনীতিতে, টোটালি চেঞ্জ হয়ে গেছে। এবং অলমোস্ট উনি বলছে, যেভাবে বলছে যে এই মুহূর্তে যা বিষয়বস্তু যেভাবে দাঁড়িয়েছে, অলমোস্ট ইম্পসিবল ফর হার টু রিটার্ন টু বাংলাদেশ। কারণ আওয়ামী লীগের যারা নেত্রী আসবে, মানে ডিসেম্বরে আসবে, এগুলো বলে স্লোগান দিচ্ছেন, খামাখা পুলিশের দৌড়ানি খায়েন না। আর এনসিপির এই যে মানে জামাতের মানে এরা আছে, ছাত্র দলের যুব দলের ছেলেরা যতই টপ লেভেলে বলুক না কেন, এরা নানান ধরনের নির্যাতন করবে, আপনারও বাংলাদেশি ডু নট ডু দ্যাট, এরা আসবে না। ধরেন আওয়ামী লীগের যারা আছেন বা ভারতে যারা আছেন, শেখ হাসিনা আওয়ামী লীগকে ফেরাবেন না বলছেন, আমরা বলছি তো। উনি বলছেন মানে সাবেক পতিত সরকারের মানে স্বৈরাচার বা ফেসিস্টের মানে প্রধান যিনি শেখ হাসিনা, উনি বলছেন যে উনি ডিসেম্বরে আসবেন। আমরা বলছি, আই পার্সোনালি বলেছি, আপনারা নিশ্চয়ই জেনে দেন, ইটস এ পলিটিক্যাল স্ট্যান্ডবাজি অথবা সাবোটাজ, এক ধরনের মিথ। ইটস ক্যান নট বি ট্রু, দ্যার ইজ নো ওয়ে। এখন পর্যন্ত যেভাবে দাঁড়াচ্ছে, বিরোধী দল সরকারের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ মত পার্থক্য থাকার পরেও যে অবস্থা এখন দাঁড়িয়েছে, স্টিল শেখ হাসিনার জন্য যে একটা মানে রাস্তা বা একটা এলিমেন্ট যে কারণে ঠিক থাকতে হবে তাকে আসতে গেলে, ওইটার দ্বারে কাছে নাই। 1 মিলিয়ন মানে বছর পিছনে আছে ওই জায়গাতে যাওয়ার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন মার্কিন যুক্তরাষ্ট্র চায় কিনা, দে নট ইন্টারেস্টেড এট অল। একবার যদি তারা কাউকে চাক করে দেয়, ফেলে দেয়, তারা এটাকে আর নেয় না। তারা জানে যে বন্ধুত্বের খাতির নিয়ে বা বিশ্বাসের খাতির নিয়ে যারা মানে বিট্রে করে, দে উইল বি অলওয়েজ ইন বিট্রেয়াল। দ্যাটস দ্য বটম লাইন, দ্যাটস দ্য পলিটিক্যাল ইকুয়েশন। সো মার্কিন যুক্তরাষ্ট্র বা পৃথিবীর কোনো একটা উন্নত দেশ শেখ হাসিনার জন্য কি কষ্ট মানে বলেছে একটা দেশের নাম আমাকে বলেন যে সে বলেছে না শেখ হাসিনার ভারত চেষ্টা করে সেকুলার পলিটিক্যাল পার্টি, যেটা আমাদের রাজনীতিবিদরা ভুল করে। এই জন্য আমার মাথা বেদনা এই জায়গাতে। কেন মাথা ব্যথা আমি জানি, এটা ভুল। এটা একটা তাদের কাছে একটা খেলার জায়গা তুলে দিচ্ছে, মানে এনসিপি বা জামাত। এটা করা যাবে না, এটা বারবার বলছি আমি, আপনারা নিশ্চয়ই জানেন। সো স্টপ ভাই, the country will suffer a lot. Yeah, এই যে আমার একজন ভাই বলছেন, if Patwari doesn't stop, the country will suffer from it a lot. He is right, he's spot on. এখন আপনারা যারা আবেগী যারা, তারা বলবেন ভাই পাটোয়ারি তো বীর। ভাই মনে রাখবেন,
এটা বিষয়টা কিভাবে ধরেন আমি আপনাকে বলি, আপনি খুব ভালো একজন মানে আপনি খুব ভালো একজন নাবিক, মানে আপনি খুব জাহাজ চালাইতে পারেন অথবা নৌকা চালাইতে পারেন, ভেরি স্ট্রং, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, রাইট? যখন জ্বর আসে নদীর মধ্যে বা বিলের মধ্যে, আপনার কি উচিত হবে জ্বর আসুক, আই এম পাওয়ারফুল, না জ্বর আসলে আপনি কি জ্বরের মধ্যেও আপনার নৌকা বা জাহাজ চালাবেন, নাকি স্ট্র্যাটেজিক কারণে ঘুরিয়ে যাবেন? এটা ঠিক বিমানে যেভাবে আপনারা চলাফেরা করেন, আপনারা দেখেন না A380 Jumbo Jet, the biggest airplane right now, I mean in terms of commercial airliner, মানে A380 যেটা এমিরেটসের আছে, কাটারের আছে বা ব্রিটিশ এয়ারওয়েজ আছে, সিঙ্গাপুরের আছে, মানে ডাবল ডেকার যেটা আমরা বলি, আপনি দেখেন না যখন মানে এই কি বলে এটাকে, এই যে টার্বিউলেন্স থাকে আকাশে, টার্বিউলেন্স এটা মানে আপনার মানে বাতাস, টার্বিউলেন্সের কারণে এভাবে নামে এভাবে উঠে, কেন এটা করে? তার কি বলতে পারতো না আরে আমি তো বিগেস্ট, মানে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট টার্বিউলেন্স, বিকজ দে নো স্ট্র্যাটেজিক্যালি ইউ হ্যাভ টু মুভ লাইক দ্যাট, আদারওয়াইজ দ্যার ইজ আপনার ডেঞ্জার। সো ঠিক একইভাবে রাজনীতিতে এই কাজটা মানে মানে তারা যে করতেছে বর্তমানে, তারা উদ্বাস্ত বা এক ধরনের মানে বিভ্রান্তমূলক রাজনীতি, যেটাকে আমরা বলি এক ধরনের মানে মানে এক ধরনের মানে পাগল টাইপের পলিটিক্স। দ্যাটস নট হাউ ইউ শুড ডু দ্যাট। স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে আপনাকে। স্ট্র্যাটেজি মেনটেন না করলে, যদি তারা আমার কাছ থেকে পলিসি নিত, এই 6 মাসে অনেক কাজ তারা বিএনপি সরকারকে দিয়ে করে ফেলতে পারতো, দেশের জন্য। আরো 6 মাসে আরো অনেক কাজ করতে পারতো, চিরদিনের জন্য আমাদের দেশের লাভ হতো। যেহেতু তারা সরকারে নাই, না তারা এখনই বলে তেল দে, গদি দে, বিদ্যুৎ দে, পানি দে, নইলে গদি ছেড়ে দে। এটা ওহি কোথা থেকে যায় জানেন? এই স্লোগানগুলো যায় ফ্রান্স থেকে। পিনাকিদা এগুলো বলে দেয়, আর এগুলো তারা বাংলাদেশে বসে বসে জামাত আর এনসিপির এটা দেয়, বিশেষ করে জামাতের এটা। ইটস রং, ইউ ক্যানট ডু দ্যাট, ইটস আ রং থিংস টু ডু রাইট নাও। সরকারকে সময় দেন, সরকারকে সহযোগিতা করে হাতে পায়ে ধরে কাজ উদ্ধার করেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।